নমস্কার, জয় শ্রী গণেশ। আশা রাখি ভালো আছেন। আর ভালো থাকার জন্য যদি এত কিছু থাকে, ভালো তো থাকতেই হবে। হ্যাঁ, যদিও কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতেও সাড়ে সাতিটা চলছে, সাড়ে সাতিটা আছে, এবং এই সাড়ে সাতির কন্টিনিউয়েশন এটা কিন্তু আপাতত থাকবে 2027-এর প্রায় মে মাস পর্যন্ত। এখন প্রশ্ন সেটা নয় যে সাড়ে সাতি আছে কি নেই, প্রশ্ন হলো সপ্তমপতি সপ্তমে যাচ্ছে 1 বছর পর। আর এটি আমি মনে করি একটি বিশেষ গ্রহ সংযোগ কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক জাতিকাদের জন্য। রবি প্রত্যেক মাসে রাশি পরিবর্তন করে। রবি বাংলা মাসের শুরুতে রাশি পরিবর্তন করে এবং 1 মাস থাকে, তারপরে আরেকটা রাশিতে যায়, তারপরে আর 1 মাস থাকলো, তারপরে আরেকটা রাশিতে যায়। এইভাবে রবির না প্লেসমেন্ট বা মুভমেন্ট এটা ইউজুয়ালি হয়ে থাকে। এখন প্রশ্ন হলো সপ্তমপতি সপ্তমে আছেন, ফলাফলটা কি কি পাবেন? ফার্স্ট আমি বলি কুম্ভ রাশির যারা বিজনেসম্যান, ব্যবসায়ী, ব্যবসায়ীদের নিয়ে হয়তো অনেকটা ডিটেলসে সবসময় বলা হয় না, তবে আপনাকে আমি বলে রাখি, আপনি যদি ব্যবসা করেন, আপনি যদি কাঠের ব্যবসা করেন, আপনি যদি ইন্টেরিয়র অ্যান্ড ডেকোরেশনের বিজনেসের সাথে কানেক্টেড থাকেন, আপনি যদি গভর্নমেন্টের সাথে কোনো রকম চুক্তিবদ্ধ থাকেন, মানে কন্ট্রাকচুয়াল কাজ করে থাকেন বা করছেন, আপনি কোনো কন্ট্রাক্ট নিয়ে কাজ করছেন, এই ধরনের যে বিজনেসগুলো, এই ধরনের যে পেশাগুলো, তাতে প্রচুর পজিটিভিটি থাকবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ট্রানজিট আপনার ব্যবসায়িক সফলতাকে রিপ্রেজেন্ট করে। বড় কোনো কর্পোরেট বা সরকারি ডিল আপনার হাতে আসবে, বড় কোনো ডিল, বড় কোনো কর্পোরেট ডিল, বড় কোনো সরকারি ডিল আপনার হাতে আসবে। ব্যবসা প্রসারের জন্য এটি একটি সুবর্ণ সময়, ব্যবসাকে ডেভেলপ করার জন্য এটি একটি সুবর্ণ সময়। তবে আপনাকে এটাও আমি জানিয়ে রাখি, যারা পার্টনারশিপ বিজনেস করেন এবং যেখানে হয়তো আপনার পার্টনার একটু শক্তিশালী, আপনার পার্টনার একটু ক্ষমতাবান, পার্টনার মাঝে মধ্যেই চেষ্টা করে আপনাকে ডোমিনেট করে কিভাবে একটু বেশি মুনাফা পাওয়া যায়, তার জন্য একটা প্রচেষ্টা পার্টনারের মধ্যে থাকে। দেখুন, আপনার পার্টনার যদি এরকম মেন্টালিটি নিয়ে চলে তাহলে তো সব থেকে প্রথমে বলি মুশকিল। বাট আমি যতদূর বুঝি, আমি যতদূর মনে করছি, আমি যতদূর বিষয়টা নিয়ে ধারণা রাখছি, আপনার কিন্তু ডেভেলপমেন্টটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো। মানে কোন বিষয়ে ডেভেলপমেন্ট দেখতে পারবো আমি বলতে চাইছি, না আমি আপনাকে বলি, আমরা প্রচুর ডেভেলপমেন্ট দেখতে পারবো পার্টনারশিপ ব্যবসায়। ভালো পার্টনার, ক্ষমতাবান পার্টনার আপনাকে সহযোগিতা করবে। ক্ষমতাবান পার্টনার থাকবে বলে আপনি একটু রিল্যাক্সে থাকতে পারবেন। তাহলে ক্ষমতাবান পার্টনারের থেকে সহযোগিতা বা হেল্প এটা আপনি পেতে চলেছেন, খুব দায়িত্ব নিয়ে বলুন। অনেকে আছেন ক্লায়েন্ট ডিল করেন, মানে সেলফ প্রফেশনে আছেন, ফ্রিল্যান্সিং করছেন, সেলফ প্রফেশনে আছেন। প্রফেশনাল গতি যে জিরো সেটা একদমই নয় আপনার, কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্টের অভাব। আপনার যে প্রফেশন চলছে না সেটা নয়, বাট প্রফেশনাল যে ডেভেলপমেন্টটা প্রয়োজন ছিল, বা একজন জাতক বা জাতিকার যে প্রফেশনাল অগ্রগতিটা প্রয়োজন হয় তার কর্মজীবনের ক্ষেত্রে চলতে গিয়ে, রাইট, সেই ডেভেলপমেন্ট, সেই অগ্রগতিটা আপনি পাচ্ছিলেন না, সেই অগ্রগতিটা কোথায় যেন কি মিসিং, রাইট। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের ম্যাটারে পজিটিভিটিটা মাস্ট আসতে চলেছে। আপনাদের পরিচিতি এবং সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে, ক্লায়েন্ট বা জনগণের সাথে আপনার সরাসরি কাজের ক্ষেত্রে পরিচিতি বৃদ্ধিপ্রাপ্ত হবে, বড় প্রজেক্টের দায়িত্ব বা পদোন্নতি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে কুম্ভ রাশির আমি বিশ্বাস করি বড় প্রজেক্ট প্রাপ্তি, বড় ডেভেলপমেন্ট প্রাপ্তি, বড় ব্যবসায় অগ্রগতির জায়গা, সেগুলো আমরা হামেশাই দেখতে পারবো। তবে যাদের জীবন সঙ্গী সমস্যায় আছেন, বিপদে আছেন, বিপথে আছেন, মানে শুধু বিপদে নয় বিপথেও আছে, আপনার জীবনসঙ্গীর ফাইন্যান্সিয়াল জায়গাটা ডিস্টার্বড, আপনার জীবনসঙ্গীর ফাইন্যান্স নিয়ে আপনি কার্যত চিন্তার মধ্যে থাকেন, ইউ আর থিঙ্কিং যে না কি হবে, হোয়াট উইল হ্যাপেন, আপনার জীবনসঙ্গীর ফাইন্যান্সের জায়গাটা যথেষ্ট ডিস্টার্বড এবং আপনি এগুলো নিয়ে ভাবেন, আপনি রীতিমতো এগুলো নিয়ে
চিন্তার মধ্যে থাকেন। আমার কথা হচ্ছে যারা জীবনসঙ্গীর ফাইন্যান্স নিয়ে চিন্তার মধ্যে আছো, যারা জীবনসঙ্গীর ফাইন্যান্সিয়াল বিভিন্ন বিষয় নিয়ে চিন্তার মধ্যে আছেন, তারা যথেষ্ট ইমপ্রুভমেন্ট পেতে চলেছেন। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। জীবনসঙ্গীর জায়গাটা ইমপ্রুভ করতে চলেছে। পেশাগত ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সাথে সুসম্পর্ক তৈরি হবে, যা আপনার ভবিষ্যৎ উন্নতির ভিত তৈরি করতে পারে। যারা একটু প্রভাবশালী, যারা একটু প্রভাবী, রাজনৈতিক কানেকশন আছে হয়তো এমন কোনো ব্যক্তিবর্গ, তাদের সাথে আপনার একটা ভালো সংযোগ, কমিউনিকেশন, কানেকশন, এগুলো তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার মানে পেশাগত ক্ষেত্রে বা পেশাগত বিষয় একটা স্ট্রং ভিত আপনাদের তৈরি হতে পারে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। কথা হলো লগ্নভাবে দৃষ্টি পড়ছে কার? রবির। রাশিতে রবির দৃষ্টি। দেখুন, এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বেই বাড়বে। লিডারশিপ যে কোয়ালিটি, তাই না, লিডারশিপ ক্ষমতা, যদিও সমাজ প্রবণ মানসিকতা থাকে, মানে সমাজে থাকতে পছন্দ করে কুম্ভ, সমাজের জন্য কিছু করতে পছন্দ করে, নতুন নতুন থিঙ্কিং নিয়ে কুম্ভ চলতে পছন্দ করে। কুম্ভ রাশির থিঙ্কিং পরিকল্পনাগুলো কিন্তু বেশ সুন্দর। তারা ভাবে যে কিভাবে আমরা নিজেদেরকে মডিফাই করব, তারা ভাবে কিভাবে নিজেদের ডেভেলপমেন্টের জায়গাটা নিয়ে আসা যাবে। যে কোনো পেশাগত আত্মবিশ্বাস বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনার আত্মবিশ্বাস, আপনার লিডারশিপ ক্ষমতা, আপনার ব্যক্তিত্ব, এই বিষয়গুলো বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আপনার আত্মবিশ্বাস বাড়তে চলেছে, লিডারশিপ কোয়ালিটিটা বাড়তে চলেছে। আমি বলে দিই, যদিও এই সময়ে কয়েকটি বিষয়ে আপনাকে সেফটি রাখতে হবে, আর তার মধ্যে প্রথম হলো আপনার পার্টনারের উপর ডোমিনেটিং মেন্টালিটি কখনোই রাখা যাবে না। পার্টনারকে ডোমিনেট করছেন, এটা সমীচীন নয়। মূল কথা, পার্টনারকে ডোমিনেট করা যাবে না। অতিরিক্ত জেদ বা ইগো যেন সুসম্পর্কের মাঝে দেওয়াল হয়ে না দাঁড়ায়। অতিরিক্ত জেদ বা ইগো যেন সম্পর্কের মধ্যে দেওয়াল হয়ে না দাঁড়ায়, সেই বিষয়ে বিশেষ কেয়ারফুল থাকুন। অতিরিক্ত জেদ বা ইগো যেন সুসম্পর্কের মাঝে আলটিমেটলি দেয়াল হয়ে না দাঁড়ায়, সেই বিষয়ে বিশেষ কনসাস আপনাকে থাকতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা খুব দরকার, এটা খুব প্রয়োজনীয়। দেখুন, নক্ষত্র ভিত্তিক আলোচনাটি আমরা করব। ফার্স্ট, ধনিষ্ঠা নক্ষত্র। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা, মঙ্গল প্রভাবিত নক্ষত্র। যারা প্রপার্টির কাজকর্ম করেন, কনস্ট্রাকশনের কাজকর্ম করেন, রেশন বা বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টের ডিলার হিসেবে যারা কাজ করছেন, ম্যানুফ্যাকচারিং কোনো ব্যবসার সাথে যারা নিজেদেরকে অ্যাটাচড করতে সমর্থ হয়েছেন, বড় অর্থনৈতিক সফলতা আপনার আসবে। আপনার সাহসী পদক্ষেপে সফলতা মিলবে। কিছু এমন পদক্ষেপ আপনি নিতে চলেছেন, যে পদক্ষেপ বিগত কয়েক বছরে আপনি নিতে পারেন। এমন কিছু ধারণা বা কনসেপ্ট নিয়ে আপনি এগোতে চলেছেন, যে কনসেপ্ট সচরাচর আপনি নিতে পারেননি এর আগে, বিগত দিনে সেই কনসেপ্ট আপনার আসেনি। সেরকম কিছু কনসেপ্টে আপনি নিঃসন্দেহে ভালো ফল পাবেন, এটা দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে বলতে পারেন। শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র। যারা আইটি সেক্টরে আছেন, টেকনোলজি সেক্টরে আছেন, মেডিকেল ফিল্ডে যারা যুক্ত, রিসার্চের সাথে যারা যুক্ত, এই সমস্ত ব্যক্তিরা অনলাইন ডিল বা বৈদেশিক ক্লায়েন্ট থেকে লাভবান হবেন। এই সমস্ত ব্যক্তিরা প্রচুর লাভবান হবেন। অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি কোনো একটা মুনাফা জেনারেট করতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো একটা পজিটিভ ভাইবস আপনার জীবনচক্রে আসবে। অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন। দায়িত্ব নিয়ে বললাম, কনফিডেন্সের সাথে বললাম। তবে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, যাদের নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, প্রথম চরণ, দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণে যাদের জন্ম, চতুর্থ চরণ নয়, তা মীন রাশির ক্ষেত্রে আমরা বলবো, পরামর্শ দান, শিক্ষা প্রদান, আইন অ্যাডভাইজারি, অর্থ সংক্রান্ত কাজে যারা যুক্ত, বড় সফলতা আসবে। সামাজিক সম্মান এবং পদমর্যাদা দুটোই বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার। আমি একটা কথা বলি, পেশাগত ক্ষেত্রটা পরিবর্তনশীল। নতুন নতুন সুযোগ, নতুন নতুন সুবিধা
এগুলো আপনারা পাবেন। নতুন নতুন সুযোগ, নতুন নতুন সুবিধার দিকে আপনি এগোতে পারবেন। এই বিষয়ে বিশেষ খেয়াল রাখুন বা বিশেষ খেয়াল রেখে চলার চেষ্টা করুন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।